পাস্তা আমাদের ভীষণ পছন্দ, কিন্তু এরকম পিঙ্ক কালারের চিজি চিজি ক্রিমি ক্রিমি পাস্তা কেমন লাগে? চলুন তাহলে ভিডিওটায় আসি। বিট আর গাজর এই দুটো দিয়ে আজকে বানাবো পিঙ্ক কালারের সুন্দর চিজি ক্রিমি পাস্তা। এই ছোট্ট মানুষটাকেও নিই, যাদের জন্য বানানো জিনিসটা আজকে তাদেরকে আগে বসিয়ে নিই। পাস্তা আমি আজকে এই বাটারফ্লাই শেপের ডিফারেন্ট কালারের পাস্তা তো বা শেপের বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, এগুলোকেই নিয়েছি। দুজনের পছন্দের পাস্তাই নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নেবো। এবার বলি, বিট আর গাজর কিন্তু এখানেই স্টিম করে নেওয়া যেতে পারে, আমি কখনো কখনো নিই। হালকা একটা সিটি দেওয়ার পর হালকা রেখে দিলে এটা স্টিম হয়ে যায়। ছোটো ছোটো করে পিস করেছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। পাস্তা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবেন। নুন তার মধ্যে দিলে কিন্তু পাস্তার মধ্যে জিনিসটা ঢোকে। এবার হচ্ছে বাকি জিনিসগুলো দিলাম, পনির দিলাম, একটু দুধ দিলাম, আর কোনো রকম এছাড়া আর কোনো রকম জিনিস দিইনি। অলিভ অয়েল নেবেন একটু, সাথে একটু পেঁয়াজ খুব কম। যে জিনিসটাকে আমি হালকা স্টিম করেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি পনিরের সাথে, এটাই কিন্তু শুধুমাত্র ক্রিমি টেক্সচারটা দেয়। খুব ভালো করে ফ্রাই করবো, আদারওয়াইজ বিটের স্মেলটা একটু থেকে যায়। আর বিটের স্মেলটা কাটানোর জন্য একমাত্র উপায় হচ্ছে সয়া সস ঢালা। খুব সামান্য, এক গাদা ঢেলে দেবেন না, এক দু ফোঁটাই এনাফ। বাস এবার পাস্তাগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করবো। আর একটু ক্রিমি ভাব আনার জন্য দুধ দিতেই পারেন, যেহেতু আমি গার্লিক দিইনি একদম। আর মিক্স ভার এখানে ভীষণ ভালো কাজ করে। বাস এরকম চিজি পাস্তা রেডি। ওপর থেকে চেদর দিতে পারেন, লো ফ্যাট একটা চিজ দিয়েছি আমি। একটা দিন দুটো দিন যেমন খুশি বাচ্চা আপনার পছন্দ করে সেরকম দিন। একটু হালকা হাতে নাড়াচাড়া করুন। আর আমাদের এই পিঙ্ক চিজি ক্রিমি ক্রিমি পাস্তা একদম টিফিন বক্স ফাঁকা তো হবেই, আমি গ্যারেন্টি দিচ্ছি। শুধু বাচ্চাদের নয়, বড়োদেরও ভীষণ সুন্দর খেতে লাগে। যদি একবার বানিয়ে থাকেন তো আমাকে জানাবেন। আর মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে, সাথে দুটো অরেঞ্জ রাখলাম। টাটা।